ইত্তিকাফে বসবো, কিন্তু ইত্তিকাফের বসার নিয়ম কি? আপনি এবার ইতিকাফে বসবেন আলহামদুলিল্লাহ। তো ইতিকাফে কিন্তু অনেক মানুষ, অসংখ্য মানুষ, যেসব মসজিদে জামাত হয়, জুমার নামাজ হয়, এই সব মসজিদে ইতিকাফে বসতে হয়। এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। তো এই ইতিকাফে বসার নিয়ম হলো, প্রথম নাম্বার এতে শর্ত হলো নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। মসজিদে প্রবেশ করার সাথে সাথে নিয়ত করতে হবে। ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করতে হবে। হে আল্লাহ, আমি পবিত্র মাহে রমজানের ইতিকাফের জন্য তোমার ঘরে প্রবেশ করলাম। হ্যাঁ, এভাবে বলে মসজিদে প্রবেশ করতে হবে। এবং ইতিকাফের নিয়ম হলো, পবিত্র মাহে রমজানের ইতিকাফ হবে 10 দিন। কয় দিন? 10 দিন। 10 দিন। তো রমজান মাসের 20 তারিখ, 20 রমজান দিনগত রাতে, 20 রমজান দিনগত রাতে আপনার ইতিকাফে ঢুকতে হবে। এবং রমজান শাওয়াল মাসের যেদিন চাঁদ যেদিন দেখা যাবে সেদিনেই কি হবে? ইতিকাফটা শেষ হয়ে যাবে। তো আজকে হলো 18 তারিখ, আজকে হলো 18 তারিখ, 17 মাহে রমজান, 18 মাহে রমজান, 18, 19, 20, 21, 18, 19, 20, এরপরে হবে 21। তো আগামী শুক্রবার দিনগত রাতে কি করতে হবে? ইতিকাফে ঢুকতে হবে। তো ইতিকাফের নিয়ম হলো, প্রয়োজন ছাড়া মসজিদ থেকে কখনো কি বের হওয়া যাবে না। এবং ইতিকাফে থাকা অবস্থায় কোনো অনর্থক বাজে কথাবার্তা কি কখনো বলা যাবে না। তাহলে সাথে সাথে ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই কারণে বিনা প্রয়োজনে কখনো কি মসজিদ থেকে বের হওয়া যাবে না। এবং ওই মসজিদগুলোতে ইতিকাফে বসতে হবে যে মসজিদগুলোতে জুমার নামাজ হয় এবং 5 ওয়াক্ত নামাজ হয়, এই মসজিদে ইতিকাফে বসতে হবে। এবং ইতিকাফে আপনি যদি বসেন, তাহলে ওই গ্রামে যতগুলো মানুষ আছে সব মানুষের পক্ষ থেকে ইতিকাফটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এবং এভাবে কি করতে হবে? ইতিকাফটা আমাদেরকে আদায় করতে হবে। তা আপনি ইতিকাফ বসলে এই নিয়মগুলো অনুসরণ করবেন ইনশাআল্লাহ।